তাহিয়া হাসল, বলল, তোমার নজর সুন্দর। তিহার জন্মের পর কতটা বুড়িয়ে গেছি আমি, সেই খেয়াল আছে? যেমনই হও, আমার চোখে তুমি শ্রেষ্ঠ সুন্দরী। একটা মেয়ের জন্য এটা কত বড় প্রাপ্তি। খুশিতে মন রঙিন হলো। মানুষটা বদলায়নি একটুও, আছে সে আগের মতো ব্যক্তিত্ববান, প্রেমোদ্দীপক। এমন সঙ্গী কজন পায়? তারাই তো পায় যারা ভাগ্যবতী। নিঃসন্দেহে সে ভাগ্যবতী। তাহিয়া হাসল প্রাণবন্ত, চুপটি করে বুকে মাথা রাখল। আর আগের পাল্লা ছেড়ে বেরিয়ে কিছু চমৎকার সময় কাটিয়ে তাহিয়া মেয়ের কাছে গেল। একটু বেশিই বকে ফেলেছে আজ। মাকে দেখে তিহা দৌড়ে কাছে এলো, অনুতপ্ত হয়ে বলল, সরি মা, আর কখনো এমন হবে না, এবারের মতো মাফ করে দাও। তাহিয়া হেসে মেয়েকে কোলে তুলে নিল। ক্লাস 4-এ পড়ে মেয়েটা, এখনো এইটুকুনি। দেখতে ছোট ছোট একটা পুতুলের মতো লাগে, বাদামি পুতুল, মায়াবী পুতুল। মেয়ের গালে চুমু খেলো কয়েকটা, বলল, এবার থেকে মনোযোগ দিয়ে পড়বে, ঠিক আছে? ঠিক আছে। তাহিয়া আবার চুমু খেলো মেয়ের গালে। বকাগুলো চুষে নিচ্ছে যেন, ভেতরটা জ্বলে যাচ্ছে অনুতাপে। কোমল স্বরে বলল, চলো মা, তোমাকে তৈরি করিয়ে দেই। কোথায় যাব আমরা? ঘুরতে যাব, পার্কে যাব, রাইডে চড়বো, অনেক মজা করব। আজকের দিনটা আমাদের তিহামনির। তিহা আনন্দে লাফিয়ে উঠল, মায়ের গালে চুমু দিল, গলা জড়িয়ে মাথা রাখল বুকে। পূর্ণতারা এসে ছুঁয়ে দিল তাহিয়াকে। মাতৃত্ব সুন্দর, একটু বেশিই সুন্দর। মা হওয়ার আনন্দ মনটাকে ছুঁয়ে দিতে একটা চেহারা চোখে ভাসল, তিহার মায়ের মায়ের চেহারা। মেয়েকে কোলে নিয়ে এগুলো বসার ঘরের দিকে। মাহমুদা বসে আছেন ওখানে। তাহিয়া বসল মায়ের পাশে, মাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি নিজেও জানো না কতটা চমৎকার একটা উপহার দিয়েছ তুমি আমায়। জীবনের শ্রেষ্ঠ উপহারটা দিয়েছ তুমি আমায়, যা আমার জীবন রাঙিয়ে দিয়েছে। ধন্যবাদ মা, অভিককে আমার জীবনে এনে দেওয়ার জন্য। এত বছর পর মেয়ের মুখে এমন কথা শুনে আনন্দাশ্রু ঝরল মাহমুদার চোখ থেকে। কান্না হাসিতে মেতে বললেন, মা বাবা জানে সন্তান কিসে ভালো থাকবে, সন্তানের ভালোর জন্য পদক্ষেপ নেয় তারা। সন্তানরাই আবেগে ভাসে, বলে ভালোটা বুঝে না তৎক্ষণাৎ, পরে ঠিকই বুঝে। সুখে থাক সব সময়। দুই মা মেয়েকে নিয়ে বের হলো দম্পতি। লাঞ্চ বাইরে করে বিকেলটা ঘোরাঘুরি করলো। ফিরতে ফিরতে সন্ধ্যা হলো। সিঁড়ি বেয়ে 3 তলায় ওঠার সময় তাহিয়ার মাথায় একটা পরিকল্পনা এলো। বাসার দরজায় দাঁড়ালো, শাশুড়ির কানের কাছে গিয়ে বলল, মা, তুমি কি 2 ঘন্টা তোমার নাতনিকে দেখে রাখতে পারবে? নীলিমা প্রশ্ন করলেন, কোথাও বেরোবি তুই? আমি আর অভি বেরোবো একটু। লাজুক স্বরে বলল তাহিয়া। নীলিমা হাসলেন, আন্দাজ করলেন কিছু, আর প্রশ্ন করা সাজে না। অনুমতি দিলেন। ছেলে ছেলে বউকে দরজায় রেখে নাতনিকে নিয়ে ভেতরে গেলেন। অভিক ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো, তাহিয়া হাত ধরে ফেলল।